বালুমহলের ইজারা পেতে এক সেনা সদস্যকে মারধরের জেরে বরিশালের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১১ জনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। জানা যায়, গত ২৪ মার্চ বরিশালের ৬টি বালুমহাল ইজারা দেয়া হয়। হিজলা উপজেলা সংলগ্ন মেঘনার বালুমহালের ইজারা বাগাতে বিএনপির নেতারা গুচ্ছ মিশনে নেমেছিলেন। তাদের এড়িয়ে দরপত্র জমা দেন কাজী আব্দুল মতিন নামে এক ব্যক্তি। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতারা আব্দুল মতিনের ভাতিজা সেনা সদস্য জাফরকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে অপহরণ করে লঞ্চঘাট এলাকার রিচমার্ট হোটেলের ৩১০ নম্বর কক্ষে আটকে রাখে। সেখানে তিনি নিজেকে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয়। তার সাথে থাকা স্বর্ণালংকার, আইফোন এবং নগদ টাকা কেড়ে নিয়ে পরে তাকে ছেড়ে দেয়। বিষয়টি সেনাবাহিনীকে জানানোর পর সেনাবাহিনী রিচমার্ট হোটেলে অভিযান চালিয়ে ৩ নেতাকর্মীকে আটক করে। হোটেলটির অন্যতম মালিক যুবদল নেতা বেলায়েত হোসেন। দরপত্রে অংশ নিতে শিডিউল ক্রেতা অনেককে বিভিন্ন কৌশলে ডেকে এনে এদিন এই হোটেলে আটকে রাখা হয়েছে। হোটেল রিচমার্টে আগেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি স্থানীয়দের। অভিযোগ তদন্তে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলালকে একমাত্র সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। পদ স্থগিত থাকা নেতারা হলেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ কামরুল হাসান, জেলা ছাত্র দলের সভাপতি মাহফুজুর আলম মিঠু, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মনির হোসেন, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, জেলা ছাত্র দলের সহসভাপতি নূর হোসেন সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার, মহানগর যুব দলের সম্পাদক বেলায়েত হোসেন, রুবেল ও জাহিদ। এই ঘটনায় কাজী মতিন বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এদিকে মতিনের মামলায় গ্রেপ্তার দেখানো দেওয়ান মনির, সুজন ও ইমরান বৃহস্পতিবার আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মাসুদ হাসান, বাংলা।